আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ অর্থাৎ 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল এবং নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। চাকরি বাতিলের পর প্রথম নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে ওয়েমারের কার্বন কপি। সহজ হয়েছে প্রশ্নপত্র, এমনটাই জানিয়েছে পরীক্ষার্থীরা এবং পরীক্ষার পর যথেষ্ট খুশি পরীক্ষার্থীরা। তবে দাগি মুক্ত হবে নিয়োগ প্রক্রিয়া, এমন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। দাগি মুক্ত হবে নিয়োগ প্রক্রিয়া, সংশয় রয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। 9 বছর পর অবশেষে এসএসসির পরীক্ষা নেওয়া হলো এবং নির্বিঘ্নেই হয়েছে এই পরীক্ষা। কি বলছেন পরীক্ষার্থীরা শোনাবো আপনাদের। কোশ্চেন ভালোই ছিল, ঠিকঠাক ভালোই হয়েছে, দেখা যাক বাকিটা এখন। কোশ্চেন পেপারে কোনো সমস্যা না না, একদম না। কতটা কনফিডেন্ট মনে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে? আমি আমার দিক থেকে করেছি, মানে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা এখন লাক। কোশ্চেন ভালো হয়েছে, আমার প্রিপারেশন ছিল না, ওই জন্য হয়তো আমার ভালো হয়নি, বাট ওভারঅল কোশ্চেন ভালো ছিল। আর কোনো কোশ্চেন পেপারে কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা চাইনি। কোন সাবজেক্টের জন্য? আমার ফিজিক্যাল সায়েন্স। কতটা কনফিডেন্ট লাগছে পরীক্ষা দেওয়ার পরে? দেখুন, আমার 17 মান্থের বেবি আছে, তো আমার প্রিপারেশন খুবই কম ছিল। ওই অপেক্ষা করতে করতে এতদিন আমার বেবিও নিয়েছি, তো আনফর্চুনেটলি আমার প্রিপারেশন ভালো হয়নি, ওই জন্য আমার এক্সাম মোটামুটি হয়েছে। একদম একদম। সরকার স্বচ্ছভাবে নিয়োগ করুক, যারা 2016-তে চাকরি হারা হয়েছে তারা যেন নতুন করে চাকরি ফিরে পাক, আমি এটাই আশা করছি। ঠিকঠাক, আর একটু সময় পাওয়া গেলে আর একটু বেটার হতো, আদারওয়াইজ বেশি। কেমন হলো পরীক্ষা সব মিলিয়ে? ওই তো মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে, এবার বাকিদের কেমন হয়েছে তার উপর নির্ভর করছে না। কোন সাবজেক্টের জন্য? আমার ইংলিশ। ইংলিশের জন্য। এত বছর পরে পরীক্ষা হলো, ক্যান্ডিডেটও প্রচুর, সেটাও কি এক্সট্রা চাপ? চাপ তো সব দিক দিয়ে, মানে বাকি ভাগ্য, সব চেষ্টা আমরা করছি, এবার বাকি যা হবে দেখা যাবে। কি চাইছেন এখন? পরীক্ষাটা তো হলো, পরীক্ষাটা দিলেন, এবার কি ফেয়ারলি সব কিছু মানে হোক, তাহলেই যথেষ্ট, আর কিছু না। সবাই সবার মতো চেষ্টা করছে, সব রিক্রুটমেন্ট প্রসেসটা ফেয়ারলি হোক, আর কিছু চাই। কোশ্চেন ভালো এসেছে, দেখা যাক কি হয়। পরীক্ষা মোটামুটি হ্যাঁ, ভালোই হয়েছে। ভালোই হয়েছে। পরীক্ষা তো দিলেন, এতজন ক্যান্ডিডেট, এখন কি চাইছেন? অবভিয়াসলি সবার যেটা এত বছর ধরে চাওয়ার, সেটাই চাওয়া যে স্বচ্ছভাবে নিয়োগ হোক আমাদের, আর যেটা হয়েছে এটা যেন ঠিকভাবে অ্যাটলিস্ট আমরা চাকরিটা পাই, এটাই আমাদের চাওয়া, আর কিছু না। হ্যাঁ, কোয়েশ্চেন খুব ভালো হয়েছে, কোয়েশ্চেন খুব সোজা, কোয়েশ্চেন খুব ভালো হয়েছে। হ্যাঁ, পরীক্ষা সত্যি ভালো হয়েছে, আশা করি সব পরীক্ষার্থী একই বলবে। না না, আমার এটা প্রথম পরীক্ষা, প্রথম এসএসসি, সত্যি কোয়েশ্চেন ভালো হয়েছে। পরীক্ষা তো হলো, এবার কি চাইছেন এখন? এত আবেদন প্রার্থী, এত চাকরি প্রার্থী, সবাই তো এই আশা নিয়ে আজকে ধরুন আমাদের সব ছোট ছোট বাচ্চা, মানে আমার একটা 2.5 বছরের বাচ্চাকে রেখে দিয়ে আমি পরীক্ষা দিতে এসেছি, তো কারুর মা ভর্তি, কারুর বাবা ভর্তি, মানে এইসব ব্যাপারগুলো তো হয়েই থাকে। তা চাইবো সত্যি যেন মানে সুবিচার পাই, এটুকু যেন বলতে পারি। খুবই এবার আপনাদের যে ছবি দেখাবো, আমহাশ্রী সিটি কলেজে এক চাকরিহারা শিক্ষিকা, তিনি পরীক্ষা দিতে এসেছিলেন এবং পরীক্ষা দিয়ে বেরিয়ে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েন যে এই পরীক্ষা কি দুর্নীতিমুক্ত হবে, এমনটাই কিন্তু প্রশ্ন করেছেন তিনি। অর্থাৎ 2016 সালে তিনি পরীক্ষা দিয়েছিলেন, তারপর চাকরি পেয়েছিলেন, কিন্তু 2016 সালের সব প্যানেলই বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। তারপর আবারও আজ তিনি পরীক্ষা দিলেন এবং পরীক্ষা দিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি। কান্নায় আত্মহারা চাকরিহারা শিক্ষিকা, কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারা শিক্ষিকা। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা জেনুইন ক্যান্ডিডেট, আমার র্যাঙ্ক 1 ছিল, আমাকে আবার পুরো পরীক্ষা দিতে হচ্ছে। শুধু এটা না, আমরা যে ইস্টার মধ্যে থেকে যাচ্ছি, যে কষ্টটার মধ্যে থেকে, ইচ এন্ড এভরিবডি অফ আস, হয়তো আমি পেয়ে যাব, হয়তো আরেকজন পেয়ে যাবে, বাট হয়তো সবাই পাবে না। তারা কি করবে? এতজন যে মরে গেল তাদেরকে কি আবার নিয়ে আসতে পারবে এই গভর্নমেন্ট? ওরা করলো সব কিছু আর আমরা ভুগছি। আরে এটারও গ্যারেন্টি নেই, এটার মধ্যে আবার বলে না আবার আমাদের পরীক্ষা দিতে হবে। আগের বারও আমি স্বচ্ছভাবে দিয়েছিলাম, আমার ইচ এন্ড এভরি প্রসেসে কোনো জায়গায় কোনো ভুল ছিল না, আমার রিক্রুটমেন্টে কোনো ভুল ছিল না। আমার যেই জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে, যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যতটা প্রসেস মেনে হওয়া উচিত সেইভাবেই হয়েছে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আজকে এরা সবাই যারা পরীক্ষা দিচ্ছে, আজকে আপনি বলছেন এখানে ভেতরে যা হচ্ছে সব প্রসেস ঠিকঠাক হচ্ছে, কালকে যখন ভেতরে এরা দুর্নীতি করবে তখন আবার গিয়ে সেম প্রসেস আমাদের নামতে হবে। এখানে কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়, ওখানে কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আমরা কমন ম্যান বলে আজকে এখানে দাঁড়িয়ে আছি, আর পুরো জীবন আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো, যেহেতু আমরা কমন।
ওদের মতন এতটা টাকা পয়সা আমাদের নেই, আমরা দুর্নীতিও করতে পারবো না, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানেই দাঁড়িয়ে থাকবো, ওরা আমাদের উপর থেকে মানে শেষ করে দেবে আমাদের। যারা আমাদের টিচারগুলো যারা মরে গেছে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, যতবার ভাবি ভিতর থেকে ভয় লাগে কালকে আমার হয়তো নাম না আসতে পারে, কালকে আমার বন্ধুদের হয়তো নাম না আসতে পারে, ওরা কি করবে? যাদের নাম না আসবে ওরা তো মরে যাবে, তাদের উপরে এত লোড। পরীক্ষা যেমন হচ্ছে হোক, তবে যোগ্যদের যে নির্ভুল তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে, না হলে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুমন বিশ্বাসের। কালো জামা পরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার হুঁশিয়ারি। কালো জামা পরে পরীক্ষা কেন্দ্রে চাকরিহারা শিক্ষকদের একাংশ পরীক্ষায় দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি রয়েছে, প্রশ্ন চাকরিহারাদের। কালো জামা পরে পরীক্ষা কেন্দ্রে চাকরিহারা শিক্ষকদের একাংশ এই পরীক্ষায় দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি রয়েছে, এমন প্রশ্ন চাকরিহারাদের। আর এই বিষয়ে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল কি বলেছেন শোনাবো। যে ধরনের প্রশ্ন এসছে তাতে ডিটেল পড়াশোনার কোনো দরকার পড়ে না, মানে যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে। আমার সাবজেক্ট আমি বলতে পারি, আমার হলেরও যারা ফ্রেশার্সরাও এবং অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম, তারাও বললো যে কোশ্চেন সহজ এসছে, অতএব কাট অফ হাই নামবে। এবার হাই কাট অফ এবং সেখানে দাঁড়িয়ে যাদের সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকেই, দেখা যাক, এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না আনসার কি। টি শার্ট পরে কেন এসেছেন? দেখুন, কালো টি শার্ট পরে এই জন্য এসেছিলাম কারণ আজকে তো যোগ্যদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এই বিভীষিকাময় একটা মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে, তার দোষ তো আমাদের নয়, সেটা সকলেই জানে। তো সেই মানে এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো ড্রেসটা পরেছি। আশাবাদী, দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয়। আগে আমাদের মানে দেখতে হবে আনসার কি আছে, কাট অফ কি আছে, কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে, তাই কাট অফ হাই নামারই সম্ভাবনা। দেখুন, এখন তো বলা সম্ভব না, যদি কোনো খবর আসে অস্বচ্ছতার, আমরা তো জানি আজ থেকে নিয়োগ টিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। অর্থাৎ পরীক্ষা যেমন হচ্ছে হোক, যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, না হলে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুমন বিশ্বাস। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আমরা এই সিস্টেমের শিকার, আমরা আইনে বিশ্বাস করি, নির্বাচিত সরকারে বিশ্বাস করি, তাহলে আমরা যাব কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ, তারা নিজেরা অযোগ্যদের লিস্ট 1 দিয়ে বলছে যে আরও আছে, তারপরেও এই রকম একটা জোর জবরদস্তি, শুধু নিজেদের জেদ আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র। এই পরীক্ষা শেষ হবে, তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব। আর রাজ্য সরকার, আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে। আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি। নির্বিঘ্নেই সম্পূর্ণ হলো এসএসসির প্রথম ধাপের পরীক্ষা। আর 91% পরীক্ষার্থীর উপস্থিতি ছিল, তবে তার মধ্যে 31,000-এর বেশি ভিন রাজ্যের পরীক্ষার্থী, এমনটাই জানালো স্কুল সার্ভিস কমিশন। নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসির প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা। 91% পরীক্ষার্থীর উপস্থিতি ছিল, যার মধ্যে 31,000-এর বেশি ভিন রাজ্যের পরীক্ষার্থী ছিল, এমনটাই কিন্তু জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আপনারা জানেন আজ এসএসসির প্রথম ধাপের পরীক্ষা ছিল এবং মোট 91% পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন। তবে যেটা জানা গিয়েছে, যেটা এসএসসির তরফ থেকে জানানো হয়েছে, যে 31,000-এর বেশি ভিন রাজ্য থেকে এসেছেন, তারা পরীক্ষা দিয়েছেন। এবং ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থী তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। सुविधा अभी देखिए वैकेंसी तो भरे हुए हैं, अभी सुविधा अब जहाँ पे रहता है वहाँ पे अपना सुविधा थोड़ा बहुत बना ही लेता है, रह के अपना कर ही लेता है ठीक ठाक। मतलब कहाँ पे ज़्यादा अच्छा, झारखंड या वेस्ट बंगाल? ऑब्वियसली झारखंड तो बेटर है, झारखंड तो क्योंकि वेस्ट बंगाल में फॉर्म निकला हुआ है तो वेस्ट बंगाल में भरे हुए हैं। अभी जहाँ जहाँ का फॉर्म निकलेगा वहाँ का भरेंगे, जहाँ का एलिजिबल रहेंगे वहाँ का भरेंगे। अब जैसे जहाँ पे भी हो जाता है फिर वहाँ पे आदमी सस्टेन करेगा, रहेगा। नहीं, बेटर ऑप्शन की बात नहीं है, ये वैकेंसी पहले लगी हुई थी इसलिए हम लोगों ने अप्लाई किया है इसमें। अच्छा जी,
यूपी में क्या वैकेंसी नहीं है या? नहीं, यूपी में वैकेंसी है, LT ग्रेड वैकेंसी आई हुई है और उसका एग्ज़ाम जो है मे भी दिसंबर तक होगा। अच्छा, तो उसकी भी प्रिपरेशन है। जी। बट पहले कभी वेस्ट बंगाल में एग्जाम दिए? नहीं, ये फर्स्ट टाइम है। जी। আপনাদের দেখালাম যে ৩১,০০০-এর বেশি পরীক্ষার্থী তারা ভিন রাজ্য থেকে এসেছে এবং এই বিষয়ে বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের। তিনি রীতিমতো এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং তিনি বলেছেন যে বাংলার এসএসসি পরীক্ষা দিতে হাজির যোগী রাজ্যের প্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, কি বুঝলেন? এক্স হ্যান্ডেলে বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের। শুরু এসএসসি পরীক্ষা, বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের। বাংলার এসএসসি পরীক্ষা দিতে হাজির যোগী রাজ্যের প্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, বারবার স্থগিত হয়েছে। কুণাল ঘোষকে পাল্টা তোপ দেখেছেন রাহুল সিনহা, কি বলেছেন শোনাবো আপনাদের। যারা আলু পেঁয়াজের দরে চাকরি বিক্রি করে, মাস্টারের পদ বিক্রি করে, তাদের মুখে এসব বড় বড় কথা মানায় না। আর ২ নম্বর, এটা পশ্চিমবাংলা কোনো আলাদা দেশ নয়। পশ্চিমবাংলার মনে রাখতে হবে প্রায় ১ কোটির মতো পশ্চিমবাংলার মানুষ চাকরি না পেয়ে, কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে ওই রাজ্যে কাজ করছে, বিভিন্ন রাজ্যে। আর তাদেরকে ৫,০০০ টাকার লোভ দেখিয়েও তাদেরকে এখানে আনা যায়নি। অতএব এটা পরিষ্কার, বাংলার লোক সারা দেশের যে কোনো জায়গায় কাজের জন্য, লেখাপড়ার জন্য যেতে পারে, তেমনি সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তের লোক এখানে আসতে পারে। যারা ছোট নজর, যাদের নজর অত্যন্ত সীমিত, অতএব আমরা জানি জেল টেল খাটলে আপনার নজর সীমিতই হয়ে যায়। সেই কারণের জন্য যে পার্টির অধিকাংশ নেতা জেলে এই গুরুপদ বিক্রি করার জন্য, এই পরীক্ষার জন্য, শিক্ষামন্ত্রী পর্যন্ত জেলে, তারা বড় বড় কথা বলছে। তারা আগে মানুষের কাছে ক্ষমা চাক, তারপরে বড় বড় কথা বলবে। রাহুল সিনহার পাশাপাশি কুণাল ঘোষকে কটাক্ষ করেছেন সিপিএম ও সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো। চুরিটাই ৩.৫ বছর জেল খাটা একটা চোরের নিজের কোনো মান সম্মান নেই, আবার অন্য রাজ্যের কাকে অপমান করা হচ্ছে, কাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাই নিয়ে জ্ঞান দিচ্ছে। এখন ও বেসিক্যালি উনি যেটা বলতে চাইছেন তা হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার এর আগের এসএসসিতে খালি বাংলা ছেলে মেয়েদের কাছ থেকে পয়সা তুলেছিল, এবার উত্তরপ্রদেশের ছেলে মেয়েদের কাছ থেকে পয়সা তোলার সুযোগ পেয়ে গেছে তারা যেহেতু পরীক্ষা দিতে গেছে। এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা বলে লাভটা কি হবে? বাংলায় ডোমিসাইলের নীতি নেই, ডোমিসাইলের নিয়ম করেনি পশ্চিমবঙ্গ সরকার। এখানকার সরকারি চাকরির পরীক্ষা যে কোনো রাজ্যে ছেলে মেয়েরা দিতে পারে, দিতে এসছে, হঠাৎ তাদেরকে অপমান করতে যাবেনি বা কেন? আপনার সরকারের নিয়ম মেনেই তারা পরীক্ষা দিতে এসছে। ওই সমস্ত ছেড়ে এইবার কত টাকায় চাকরি বিক্রি হবে সেইটা ঠিক করুন। কেন যেখানে এসএসসি নিজে সুপ্রিম কোর্টে বলে এসছে যে ৬,২০০ জন চিহ্নিত টেন্টেড রয়েছে, তারপরও ১৮০৬ জনের নাম প্রকাশ করেছে, এখনো অব্দি বাকি নামগুলো প্রকাশ করেনি। কালকে যদি এটাকে নিয়ে আবার কেউ মামলা করে, আবার যদি কেউ এটাকে নিয়ে প্রশ্ন তোলে, তখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কি জবাব দেবেন তার প্রস্তুতি নেই। এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা না বলে। আপনারা জানেন যে তেহট্টে গতকাল যে শিশু খুনের ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই সেই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। থমথমে এলাকা। গতকাল শিশু মৃত্যু ঘিরে রণক্ষেত্র নিশ্চিন্তপুর। ছাত্র মৃত্যুর পর জনরোষে মৃত্যু হয় ২ জনের। ঘটনায় ২টি অভিযোগ দায়ের করা হয়। তেহট্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। এলাকায় পুলিশি পিকেট এবং বসেছে সিসিটিভি। ফের তলব করা হলো আরজিকর আন্দোলনের চিকিৎসকদের। আর এবার তলব করা হলো চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, চিকিৎসক অর্ণব বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বারের জন্য তলব করা হলো চিকিৎসক দেবাশিস হালদারকে। একই মামলায় একাধিকবার তলব দেবাশিসকে। আমরা জানি এর আগের দিনও দেবাশিস হালদার তাকে তলব করা হয়েছিল এবং হেয়ার স্ট্রিট থানা ও বউবাজার থানায় তলব করা হয়েছে। অর্থাৎ 8ই সেপ্টেম্বর আশফাকুল্লাহ নাইয়াকে তলব করা হয়েছে, 10 তারিখে তলব করা হয়েছে চিকিৎসক দেবাশিস হালদারকে ও 11ই সেপ্টেম্বর অর্ণব বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হয়েছে। গত বছর অর্থাৎ 2024-এ 8ই অক্টোবর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল করা হয়েছিল, সেই মিছিলে পুলিশের কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ পুলিশের তরফ থেকে এবং সেই কারণে একের পর এক চিকিৎসকদের তলব করা হচ্ছে।